103 জন ভোটার যারা এবার এক্সিকিউটিভ কমিটি তাদেরকে ভোট দান করেছেন, তারা আজীবন শিল্পী সমিতির মেম্বার। আমরা 103 জন ভোটারের 100% নিশ্চিত দিচ্ছি যে আমাদের তরফ থেকে কোনো রকম বাছাই হবে না, বরং এই 103 জন ছাড়া যাদের 3-4-5 জনকে এইবার যারা নির্বাচনে দাঁড়িয়েছেন ইচ্ছাকৃতভাবে 4-5 জনকে তারা আমাদের এখানে তারা আসছিল বিধায় তারা বেতন দিয়েছে, তারা তাদের সমস্ত কর্মকাণ্ড ঠিক রেখে যে ওয়াদা করেছে, যে নর্মগুলো পূরণ করেছে, তাদেরকে কেবলমাত্র আমাদের ক্যাম্পে এসেছিল বিধায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাদেরকে তারা অ্যাপ্লাই যদি করে তাহলে কার্যকরী পরিষদ অবশ্যই তাদেরকে ফুল মেম্বার করে নেবে। এবং আমি ইস্তেহার বলে আসলে ইস্তেহার দিতে চাচ্ছিলাম না আপনাদেরকে, ক্যাবিনেট ইস্তেহার জাস্ট বাধ্যগতভাবে দিচ্ছি আপনাকে। আমরা একটা ভাই খুব ভালো বলে গেছে, দীপজল সাহেব জীবনটা একটা ইস্তেহার, দীপজল সাহেব জীবনটা একটা ইস্তেহার। তারপরে বলতে হয় আমরা যেগুলো ইনশাআল্লাহ এগুলোকে আপনারা শতভাগ যদি না পারি 80% করব। যে সকল 1 নম্বর হতে যে সকল সদস্যদের জন্য স্থায়ী আবাসন নেই বা থাকার জায়গা নেই তাদের জন্য সরকারের নিকট থেকে খাস জমি বরাদ্দের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যেন খুশি হবেন যে শিল্পী কল্যাণ ট্রাস্ট আমাদের আমলে সেটা স্যাংশন হয়েছিল, প্রজ্ঞাপন জারি হয়েছিল। বিগত 2 বছরে তারা কোনো কিছু সেটাকে বরাদ্দই আনতে পারেনি, যার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট বন্ধ। আমরা ওয়াদা করতে পারি আমি আসার পর এইখান থেকে ইনশাআল্লাহ এটাকে আবার শিল্পী কল্যাণ ট্রাস্ট শুধুমাত্র দেশের খ্যাতি নাম করা শিল্পীদের জন্য হবে না, খেটে খাওয়া শিল্পী, নাচের শিল্পী, ফাইটের শিল্পী প্রত্যেকের জন্য সরকারকে 1 টাকা দিতে হবে। 103 জন ভোটার যারা এবার এক্সিকিউটিভ কমিটি তাদেরকে ভোট দান করেছেন, তারা আজীবন শিল্পী সমিতির মেম্বার। আমরা 103 জন ভোটারের 100% নিশ্চিত দিচ্ছি যে আমাদের তরফ থেকে কোনো রকম বাছাই হবে না, বরং এই 103 জন ছাড়া যাদের 3-4-5 জনকে এইবার যারা নির্বাচনে দাঁড়িয়েছেন ইচ্ছাকৃতভাবে 4-5 জনকে তারা আমাদের এখানে তারা আসছিল বিধায় তারা বেতন দিয়েছে, তারা তাদের সমস্ত কর্মকাণ্ড ঠিক রেখে যে ওয়াদা করেছে, যে নর্মগুলো পূরণ করেছে, তাদেরকে কেবলমাত্র আমাদের ক্যাম্পে এসেছিল বিধায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাদেরকে তারা অ্যাপ্লাই যদি করে তাহলে কার্যকরী পরিষদ অবশ্যই তাদেরকে ফুল মেম্বার করে নেবে। এবং 103 জনের বাইরে যারা এখন বাইরে আছে তাদেরকেও যার সঠিকভাবে কার্যকরী পরিষদ তাদেরকে মেম্বারে পূর্ণ বহন করবে। ল্যাবেট, পপুলার, স্কয়ার, ইনসাফ, আল বারাকা ইউনিভার্সাল হাসপাতাল সমূহের মধ্যে যে কোনো শিল্পী সমিতির 575 জন এই সমস্ত প্রত্যেক শিল্পীকে 50% ডিসকাউন্ট করার ব্যবস্থা করব, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে শিল্পী সমিতির ইতিহাসে হয়নি। এই পরিষদ করছে আমরা জয়লাভ করলে আমাদের কন্টিনিউ একটা ডাক্তার নিয়োগ দিচ্ছি। শিল্পী সেবা নিশ্চিত করার জন্য শিল্পী সমিতিতে 5 দিন ডাক্তার থাকবে এবং বছরে 6 মাস শিল্পী সমিতির টাকা থেকে বডি চেক আপ হবে। 6 মাস অন্তর অন্তর আমাদের অনেকেরই অর্থ থাকতে পারে, 6 মাস অন্তর অন্তর প্রত্যেকের জেনারেল বডি টেস্ট হবে এবং সদস্যদের, আমাদের সম্মানিত সদস্য এবং সদস্যদের মেধাবী সন্তানদের জন্য ব্যক্তি প্রদান, সহজ কথায় তাকে পড়াশোনার জন্য বিশেষ টাকা দিয়ে সাহায্য করা হবে। প্রতি বছর শুনলাম, আমরাও পিকনিক করেছি, এখানে অনেকে আছে, এবার পিকনিকে নাকি পিকনিক আছে তো পানি নেই, পিকনিকে নাকি শুনলাম যে ঠোঙ্গার মধ্যে শিল্পী সমিতির বাক্সের মধ্যে নাস্তা দেওয়া হয়, শিল্পী সমিতির খাবার নেই। জীবনে আমি সাহেব যতদিন ছিলাম কোন কোন খাবার ইনশাআল্লাহ সব করিনি। আশা করি আমরা যদি আসি তাহলে নিশ্চিতভাবে পিকনিক, ইফতার এবং প্রত্যেক ফেস্টিভ্যালে বড়দিন, রোজা, ঈদ, বকরিদ পূজা প্রত্যেক সদস্যবৃন্দকে গিফট এবং ভাতা প্রদান করতে বাধ্য। জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত ভাই বোনরা নাচ এবং ফাইটের শিল্পীরা জীবনে ঝুঁকি নিয়ে তাদের কর্মকাণ্ড করে শুটিং করে, তাদেরকে প্রডিউসার অ্যাসোসিয়েশন তাদেরকে অবশ্যই ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। এবং জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে
প্রত্যেক নাচের শিল্পী এবং সাধারণ ফাইট শিল্পী এবং যারা রেগুলার কাজ করে তাদের শিফট ডবল করে দিতে হবে। নিয়ম আমাদের যারা ইন্তেকাল করেছেন আমাদের কিংবদন্তি শিল্পীদের নামে প্রত্যেক বছর টুর্নামেন্টে আয়োজন করে তাদেরকে আমরা স্মরণ করব। স্টাডি রুমে, লাইব্রেরিতে পাঠকবৃন্দের জন্য প্রচুর পরিমাণে পরিচালক সমিতির সাহায্য নিয়ে আমরা বই সমৃদ্ধ করব। সদস্যবৃন্দের প্রয়োজনীয় বিদেশ ভ্রমণের জন্য বিশেষ দূতাবাসের সাথে যোগাযোগের জন্য সহজভাবে ভিসা পাওয়ার ব্যবস্থা করব। আমি আমাদের অনেক বাচ্চারা ভিসা কিভাবে হয় জানে না, অনেক ফ্যামিলি জানে না, তাই এদের এজেন্ট গুলো আছে তারা অন্য পথে বুঝে নিতে পারে। এইবার আমরা শিল্পী সমিতির মাধ্যমে আমরা এম্বাসির সাথে যোগাযোগ করবো যে শিল্পী সমিতির সন্তান, তাকে আপনারা দেন, দায়িত্বভার আমরা নিলাম, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, তাকে আমরা রিস্ক নিচ্ছি। শিল্পী সমিতি বলছে সে আমাদের সন্তান, অতএব তাকে পড়ার নিশ্চয়তা দিতে হবে বাইরে। মহামারী বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনে সদস্যবৃন্দের মাঝে দ্রুত ত্রাণের ব্যবস্থা করব। করোনাকালীন সময় যারা এখানে আমার ভাই বোনরা আছে 15 বার আমরা গিফট পাঠিয়েছি। মন্ত্রণালয়ে পড়েছিলাম, সরকার অর্থ মন্ত্রণালয়ে পুরো টাকা এনেছি, ত্রাণ মন্ত্রণালয়ে পড়েছিলাম, ত্রাণ এনেছি। দেবজয় সাহেব, আমি আর আমার ক্যাবিনেটে যারা ছিল তারা সবাই টাকা দিয়ে। আপনারা বলেন করোনা কালে আপনাকে আমাদের কাছ থেকে সেবা পাননি? কসম খেয়ে বলেন সেবা পাননি? থ্যাংক ইউ ভেরি মাচ। মহামারী, ঈদ এবং আবার আগে বলেছি ঈদ এবং যে কোনো উৎসবে বিশেষ প্রয়োজন নাম উল্লেখ করলাম না, যদি প্রয়োজন পড়ে এবং সন্তানদের যদি বিবাহের জন্য যদি প্রয়োজন পড়ে শিল্পী সমিতি দানবিক টাইটেল কেউ না করলে, শিল্পী সমিতি না করলে দ্বিতীয় সাহেব তাকে দিয়ে সাহায্য করবে। আমরা যেটা শেষ কথা বলতে চাই, আমরা জয়লাভ করি বা না করি সেটা আপনাদের ইখতিয়ারভুক্ত, কিন্তু এই পরিষদ ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। এখন বিষয়টা আপনাদের, এখন আপনারাই চিন্তা করবেন যে কাদেরকে জয়যুক্ত করা উচিত। আমাদের স্লোগান হচ্ছে আমরা সবাই এক, কলাকুশলী, ছোট শিল্পী, নায়ক, নায়িকা, ভিলেন, ফাইট, কমেডিয়ান, আমরা সবাই এক। জাগ্রত হোক বিবেক। আপনি বিবেককে জাগ্রত করতে হলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার পুরো প্যানেলকে আমি আগে বলেছি ইনশাআল্লাহ নিশা দ্বিতীয় প্যানেলকে আপনারা পূর্ণভাবে সহযোগিতা করেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমি আমার পরিবার ছেড়ে বাংলাদেশে থাকি, আমি শিল্পী সমিতির দেশের বাইরে কখনো ছিলাম না, আমরা কখনো ছিলাম না। আমি আমার জীবন বাজি রেখে ইনশাআল্লাহ করোনাকালীন সময়ে আমি আপনাদের সাথে ছিলাম। আমার মৃত্যুর আগ পর্যন্ত এই সমিতি, আমাদের ক্যাবিনেট আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ যে কোনো দুর্যোগে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যারা বসে আছেন, আমি যারা ইউটিউবার ভাইদের বলছি, যারাদের ইনভাইট করিনি তার নাম আপনারা আমাদের ফোন করেছেন, এখন আপনারা একটু বাইরে চলে যান, সেটির মাত্র আমাদের সুস্থ থাকবে। আজকে আমার অনুষ্ঠান শেষ, কেউ খাবারের আয়োজন আছে, খাবার স্টার্ট হয়ে যাবে। যারা আমি অনুরোধ করবো